السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাস দিয়েছেন। এটি খুব বড় মৌসুম। আল্লাহ তাআলা এই মাসে আমাদের নেকি আজর সব বাড়িয়ে দেন এবং যত প্রকার নেকির দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এটি হচ্ছে ভালোর মাস, এটি হচ্ছে বরকতের মাস, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়ার মাস। এটি হচ্ছে পবিত্র রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। কোরআন শরীফ মানুষের জন্য হেদায়েতের কারণ হয়ে থাকে এবং এই মাস আল্লাহ তাআলা এত রহমত দিয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বকশিশ দেন। এই মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব হাদিস এবং কোরআনে এসেছে। হাদিসের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে যখন পবিত্র রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে দেওয়া হয়। আমাদেরকে জানা উচিত যে এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়ার লাভ কি। এর দ্বারাই আল্লাহ তাআলা খোলেন যাতে করে যারা নেকের কাজ করতে চান তাদের মধ্যে একটি নেকের কাজ করার একটি আগ্রহ বাড়ে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন যাতে করে যারা গুনাহগার মানুষ তাদের মধ্যে একটু আসে যে না, এখন তো বন্ধ করে দেওয়া রয়েছে, আমরা দূরে সরে থাকি। এবং আল্লাহ তাআলা শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে দেন, যার দ্বারাই যে অন্য মাসগুলোতে মানুষকে যে খারাপ রাস্তায় পথভ্রষ্ট করার চেষ্টা করে এই মাসে পারে না। আরো হাদিস শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতু উম্মতি খামসা খিসালিন ফি রমজান লাম তু'তাহুন্না উম্মাতুন মিনাল উমামি ক্বাবলাহা। অর্থাৎ যে আমার উম্মতকে পাঁচটি এই মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আমার পূর্বের অন্য কোন উম্মতকে দেওয়া হয়নি। এক নম্বর হচ্ছে খালুফু ফামিস সাইম আতাবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। অর্থাৎ যে রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধ আল্লাহর নিকট মুস্কে আম্বার থেকে বেশি খুশবুদার, বেশি প্রিয়তম। দ্বিতীয় নম্বর হচ্ছে তাস্তাগফিরু লাহুমুল মালায়েকাতু হাত্তা ইফতিরু। যে রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারা ইস্তিগফার করে, এদের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার আল্লাহ তাআলার কাছে তারা দোয়া চায় যতক্ষণ পর্যন্ত সে রোজাদার ব্যক্তি ইফতার না করলে। তৃতীয় নম্বর, ওয়াইজাইনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতা ওয়া ইয়াকুল ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুলকু আনহুমুল মাউনা ওয়াল আযা ওয়া ইয়াসবিরু ওয়া ইয়াসিরু ইলাইক। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকদিন জান্নাতকে আল্লাহ সাজান এবং বলেন যে এটা আশা করা যায় যে আমার নেককার বান্দারা এরা যে কষ্ট করছে, রোজা রাখছে, তারা ইনশাআল্লাহ কষ্ট করে কষ্ট দূর করে তারা জান্নাতে প্রবেশ করবে। এবং চতুর্থ নম্বর এর গুরুত্ব বা ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা যারা ওয়া তুসাফফাতু ফি মারাদাতিশ শায়াতিন ফালা ইখলাসুনা ইলা মা কানু ইখলাসুনা ইলাইহি ফি গায়রিহি। অর্থাৎ আল্লাহ তাআলা যারা শয়তানের মধ্যে যারা বড় ধরনের শয়তান তাদেরকে আল্লাহ তাআলা বেঁধে দেন, যে কারণে তারা মানুষদেরকে সে রাস্তা নিয়ে যেতে পারে না যে রাস্তায় তারা নিয়ে যেতে চায়। এবং পঞ্চম নম্বর এর ফজিলত রয়েছে যে ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলা। আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাত্রে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বখশে দেন। কিলা ইয়া রাসূলুল্লাহ আয়া লাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে নবীজি, এটা কি শুধু লাইলাতুল কদরের মতো আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করে দেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফা আজরাহু ইযা কাদা আমালাহু। যে যখন কোন কাজ করা লোক যখন সে তার কাজকে সম্পূর্ণ করে তখন তার নেকি বা আজর তাকে সম্পূর্ণ করে দেওয়া হয়। অর্থাৎ যে সে যে রোজা রাখলো, অর্থাৎ প্রত্যেক রাতে আল্লাহ তাআলা মুমিনকে আল্লাহ তাআলা গুনাহ আল্লাহ তাআলা কি করবেন, তাকে ক্ষমা করে দেবেন। ভাইরা
আমাদেরকে জানা উচিত যে এই যে ফজিলত গুলো রয়েছে, আমরা আরো যদি বিস্তারিত জানি আমরা বুঝতে পারবো যে ফজিলত নাম্বার এক হচ্ছে যে সাধারণত আমরা যখন খিদায় থাকি, অনাহারে থাকি, তখন আমাদের মুখের গন্ধ ভালো লাগে না। কিন্তু আল্লাহর কে খুশি করার জন্য যখন আমরা রোজা রাখবো, আল্লাহ তাআলা খুশি হবেন এবং আল্লাহ তাআলা নিকট এটি খুব গ্রহণযোগ্য এবং নেকির কাজ। এবং যতই নেকির কাজ আপনি আপনি করবেন, কষ্টের কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং এটি আল্লাহ তাআলা প্রিয় জিনিস। যেমন হাদিসে রয়েছে না, যে যখন বান্দা যখন আল্লাহর পথে জিহাদ করে শুধু আল্লাহ খুশি করার জন্য সে যদি কি হয়ে যায়, শহীদ হয়ে যায়, তো সে এই মতো অবস্থায় আসবে যে তার রক্ত থেকে মিসক আম্বারের মতো কি হবে, এই তার সুগন্ধ বের হবে, কারণ সে আল্লাহ খুশি করার জন্য সে যুদ্ধ করেছিল। দ্বিতীয় নম্বর ফজিলত বা গুরুত্ব রয়েছে যে ফেরেশতারা দোয়া করেন যতক্ষণ পর্যন্ত